আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি বারাকাতুহু। জি, আমি মুর্শিদাবাদ থেকে বলছি, বহরমপুর মুর্শিদাবাদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বলেন। তো আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের সমাজে এবং অধিকাংশ সমাজে দেখা যায় যে অধিকাংশ লোক বা কিছু দল নিজেকে প্রকৃত হানাফি বলে দাবি করেন, কিন্তু লক্ষ্য হুম, করলে যেটা আমরা বা আমাদের চাক্ষুষ প্রত্যক্ষ করি যে হানাফিরা বিভিন্ন দলে বিভক্ত, যেমন দেওবন্দি, বেরলভী, পীরতন্ত্র, মাঝভান্ডারী হুম, ইত্যাদি। এইরকম হুম, আরো অনেক দলে বিভক্ত। আর যে ব্যক্তি বা দল নিজেদের পাক্কা হানাফি বলে দাবি করছে, যেটা আমাদের কাছে লক্ষণীয়, ওই ওই- লক্ষণীয় ওই ব্যক্তি বা ওই দলের মধ্যে কোনো একটি। আবার তারা এদিকে হুম। তাওহীদের দাওয়াত দিচ্ছে, সাথে তাগুতের অনুসরণ করছে, আবার তাগুতের সঙ্গে ওয়াহাদাতুল ওজুদের লিপ্ত। এখন আমার প্রশ্ন, হুম। ওই দলের অন্তর্গত ব্যক্তি বর্গের মধ্যে প্রকৃত হানাফি কোন ব্যক্তি বা কোন দল, এবং তাদের অন্তিম লক্ষ্য ও উদ্দেশ্য কি? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ। যাই হোক, কথা লম্বা বললেন। আমি যেটা বুঝতে পারলাম যে যারা বর্তমানে হানাফি দাবি করছে তাদের মধ্যে এই দোষগুলি রয়েছে যেগুলো উল্লেখ করলেন। তো এদের মধ্যে প্রকৃত হানাফি কে? আমার যতটা লেখাপড়া রয়েছে আহ বিভিন্ন মাযহাবের অনুসারীদের সম্পর্কে, আমি বলবো যে খাঁটি হানাফি, প্রকৃত হানাফি একটিও নেই। প্রকৃত হানাফি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ছিলেন। প্রকৃত হানাফি আবু ইউসুফ রাহিমাহুল্লাহ ছিলেন বলতে পারেন। প্রকৃত হানাফি ইমাম মোহাম্মদ ছিলেন। প্রকৃত হানাফি ইমাম জোফার ছিলেন। প্রকৃত হানাফি বলতে পারেন ইমাম তাহাউই ছিলেন। কিন্তু তারপরে যদি বলি যে তাহলে আহলে হাদিসরা প্রকৃত হানাফি, খাঁটি হানাফি, প্রকৃত হানাফি, আহলে হাদিস সালাফিরা প্রকৃত হানাফি। কেমন করে? কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছে ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যেটা সহিহ হাদিস, যখন সহিহ হাদিস পাবে সেটাই আমার মাযহাব। তো আহলে হাদিসের মানহাজি হচ্ছে, আহলে হাদিসের আদর্শ হচ্ছে সহিহ হাদিস পেলে আমল করো। কোরআন সুন্নাহর দলিল যেখানে রয়েছে আর দেখার প্রয়োজন নেই, কোরআন সুন্নাহর দলিল রয়েছে আর সাহাবায়ে কেরামদের এই রকমের বুঝ রয়েছে। সাহাবায়ে কেরামরা এইভাবে হাদিসগুলিকে বা কোরআনের আয়াতগুলিকে বুঝেছেন, ব্যাস আমল করো। সেটা আবু হানিফা রাহিমাহুল্লাহর মতের সাথে মিললো না, শাফির সাথে না, মালিকের সাথে না, আহমদের সাথে, এগুলো দেখার বিষয় নয়। তাহলে প্রকৃত হানাফি এই আইম্মায়ে কেরামদের পরে আহলে হাদিস সালাফিরা। আর বর্তমান দেওবন্দি, বেরেলভি, জামাতি, ইখওয়ানি, কাদিয়ানি, যতগুলি রয়েছে, সুফিদের তরিকা, নকশবন্দি, চিশতি, কাদেরি, মুজাদ্দিদি, এরা কেউ খাঁটি হানাফি না, আকীদাতি হানাফি না। বরং তাদের কিতাব প্রমাণ করে। মাওলানা খলিল আহমদ সাহারানপুরী দেওবন্দীদের বড় মুহাদ্দিস আলেম, আবু দাউদের ভাষ্য লিখেছেন তিনি আরবিতে, বড় মুহাদ্দিস একজন। তার একটি কিতাব রয়েছে আল মুহান্নাদ আলাল মুফান্নাদ। তাতে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করে বলছেন, আলহামদুলিল্লাহ, আমরা আকিদাতে মাতুরিদি, আকিদাতে মাতুরিদি মানে তার আকিদাতে কোরআন সুন্নাহ অনুসারী নাম ইমাম আবু মনসুর মাতুরিদির মুকাল্লিদ। তারা আকিদাতে কোরআন সুন্নাহ অনুসরণেরও দাবি করছেন না, এবং আকিদাতে কথা বলছেন না যে ইমাম আবু হানিফার আকিদা বিশ্বাসী, কথা বলছেন না, বরং সেটা অস্বীকার করছেন। আকিদাতে হানাফি না, আমরা আকিদাতে মাতুরিদি। আর ফুরুতে মানে ফিকহি মাসাইলে হানাফি, আর তরিকতে মানে সুফি ইজমে আমরা হচ্ছে নকশবন্দি, চিশতি, কাদেরি, এইভাবে বলছেন। জি হ্যাঁ। তাহলে বোঝা গেল যে বর্তমান দেওবন্দি হানাফিরা, যতগুলি হানাফি রয়েছে তার মধ্যে তুলনামূলক দেওবন্দি হানাফিরা নিজেদেরকে বলছে যে আমরা হচ্ছে আহলে হক, আমরা হচ্ছে হক্কানি ওলামা। তাহলে এই হক্কানিদের অবস্থা হচ্ছে যে আকীদায় তারা হানাফি নয়, মাতুরিদি। তরিকতে হানাফি নয়, তরিকতে তারা নকশবন্দি, চিশতি, কাদেরি, সাহারওয়ার্দী, এগুলি চারটি তরিকা তাদের রয়েছে ভিন্ন। আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম সেখানে আসে না। তাহলে আবু হানিফাকে শুধু ফিকহি মাসাইলে তাকলিদ, তারপর শত শত মাসাইলে হানাফি মাযহাবের ফতোয়া, কখনো আবু ইউসুফ রাহিমাহুল্লাহর মতের উপর রয়েছে, কখনো ইমাম মুহাম্মদের মতের উপর রয়েছে, তারপরে কি করে হানাফি হল? তাহলে আমাদেরকে ফিরে যেতে হবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে মূল্যবান উক্তিগুলি রয়েছে কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরার ক্ষেত্রে। তার মধ্যে একটি বললাম যে সহিহ হাদিসই হচ্ছে আমার মযহাব, আর সহিহ হাদিস মযহাব এটা আমল শুধু আহলে হাদিস সালাফিদের কাছে রয়েছে।
সুতরাং আহলেদিস সালাফিরাই হচ্ছে খাঁটি হানাফি, আহলেদিস সালাফিরাই হচ্ছে খাঁটি শাফেঈ, আহলেদিস সালাফিরা হচ্ছে খাঁটি মালিকি, আহলেদিস সালাফিরাই হচ্ছে খাঁটি হাম্বলি। ভালো করে শুনে রাখেন। আর এসব ভেজাল যুক্ত হানাফি, কেউ 2 নম্বরের, কেউ 3 নম্বরের, কেউ 4 নম্বরের, কেউ 5 নম্বরের, 1 নম্বরের হানাফি একটু এরা। তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন। তারপরে মানুষ ফেরেশতা নয়, যদি কোরআন সুন্নাত অনুসরণ করে ঠিকভাবে, কোরআন সুন্নাত অনুসরণ করে, উলামায়ে কেরাম থেকে উপকৃত হয়ে, আর তারপরে মানুষের আমলে ত্রুটি থাকে, ইবাদতে ঘাটতি থাকে, আকীদা ঠিক রয়েছে, তাহলে মুসলিম। যে তাগুতের অনুসরণ করা, তাগুতের অনুসরণটা কতটুকু এটা দেখার বিষয় রয়েছে, আর কি পরিস্থিতিতে সেটা দেখার, সবসময় কুফরি নয়, কখনো ফাসিকি, কখনো জুলম, কখনো সীমালঙ্ঘন, কি পরিস্থিতি কোনখানে রয়েছে, কতটুকু আপনি ঢালাও ভাবে বলে দিলে হবে না। সে কি সেটাতে বিশ্বাসী, আর তারপরে তাগুত মানে শুধু মানবরচিত বিধান, আর আপনাদের আকীদার ক্ষেত্রে মানবরচিত আকীদায় বিশ্বাসী, কোরআন হাদিসের আকীদা নাই, সেখানে খবর নাই, শুধু টার্গেট আপনাদের শুধু ওই সরকার আর সরকার না। তারপরেও বলছি না যে মানবরচিত বিধানের পিছনে যাবেন, বরং মানবরচিত বিধান সম্পর্কে আমার অনেকগুলি আলোচনা রয়েছে, সতর্ক সাবধান করা হয়েছে, মানুষের যতগুলি ইজম মতবাদ রয়েছে সেগুলি থেকে সতর্ক সাবধান করা হয়েছে। আমাদের সার্বিক জীবনে কোরআন সুন্নাহর বাস্তবায়ন করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। জি।